বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি ম্যাট বানিয়ে দেখাবো। সেজন্য একটি বিস্কিট কালারের সুতা, একটি সাদা সুতা নিয়েছি। প্রথমে আমি বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করব। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিব। তারপরে এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করব। প্রথমে একটি, দুইটি, তিনটি চেন করলাম। করার পরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি ডাবল ক্রোশেট, চেন সহ মোট 3টি ডাবল ক্রোশেট আমার হলো এখানে। আবার আমি একটি চেন করব এখানে। করার পরে আবার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার একটি চেন করে নিলাম, দেখুন। তারপর আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করব। তাহলে আমার এখানে 1 2 3 তিনটা প্যাটার্নের মতন হবে। এটা আমি একটু প্যাটার্নের মতো করব। আর একটি চেন, আবার আমি 3টি ডাবল ক্রোশেট করব। এক, 2 3 4 5 আমি আরেকটা করে নেব। একটি চেন করে নিলাম। নেওয়ার পরে আবার 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট করার পরে আমি সুতাটা টেনে একদম টাইট করে দিলাম। তারপরে আমি এখানে আটকিয়ে দেব। আটকে দিয়েছি। এখন আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম, 3টির জায়গায় আমি এখানে এখন আবার 3টি চেন করে নিলাম। আবার এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে একটি ডাবল ক্রোশেট, তারপরে 2টি ডাবল ক্রোশেট। এই গ্যাপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আমার মোট 5টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট হলো। তারপর আমি আবার একটি চেন করব। করার পরে আবার আমি এভাবে এখানে 2টি, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে আবার 2টি, এইভাবে আমি এই রাউন্ডটি করব। প্রথমে আমি 3টি করেছিলাম, 3টির উপরে আমি 5টি করব। এখানে 2টি, এখানে 2টির মাঝে একটি, এভাবে আমি 5টি করব। দেখুন আমি এটা করে নিয়েছি। প্রথমে আমি 3টা করেছি, তারপরে 2 পাশে একটি একটি করে চেন ছিল। তারপরে এই 3টার মধ্যে আমি 5টা ডাবল ক্রোশেট করেছি। পাশে 2টা, এই পাশে 2টা, মাঝে একটা। তারপরে আমি করেছি 7টা, এই পাশে 2, এই পাশে 2, মাঝখানে 3টা, 7টা করেছি। এখন আমি জয়েন করে নিব। এখানে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটা চেন দেব। চেন দিয়ে আমি এখানে জয়েন করে দিব। জয়েন করার পরে 3টি চেন করব। 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। তারপরে এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে আমি একটি একটি করে
ডাবল ক্রোশেট করব। তারপরে আমি একটি চেন করব। চেন করার পরে আবার এই গ্যাপের মধ্যে যেখানে যে একটা গ্যাপ ছিল, একটি চেনের গ্যাপ, ওর মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি আরেকটি চেন করলাম। তারপরে আমি এই ঘরের মধ্যে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। এইগুলো যে আমি একটা গ্যাপ তৈরি করে করে রেখেছি, এর মধ্যে একটি করে ডাবল ক্রোশেট আর দুই পাশে দুইটা চেন হবে। এখানে যেভাবে করলাম আমি এইভাবে আর একটু করে দেখিয়ে দিচ্ছি। এগুলো সব একটি একটি করে আমি এই পাশে এই লাইনে দুই পাশে দুইটি করে ডাবল ক্রোশেট করেছিলাম। এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এখন আর কোথাও দুইটি ডাবল ক্রোশেট করব না, একটি একটি করে আমার করা হয়ে গেছে। এখন আমি একটি চেন নিব, নেওয়ার পরে আবার একটি এখানে এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট, আবার চেন নিয়ে আবার এখান থেকে আমি আবার একটি করে ডাবল ক্রোশেট করে দেব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। এখানে এসে আমি জয়েন করে দিব। এখন আমি এটা করে নিয়েছি। আমি এখানে বাড়াইয়েছি, কিন্তু এখানে আমি বাড়াইনি। দেখুন, এখানে আমি দুইটি করে চেন করে একটি করে ডাবল ক্রোশেট দিয়ে বাড়িয়ে দিয়েছি। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করব। করার পরে আমি আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি 2টি চেন করব। করার পরে একটি ডাবল ক্রোশেট। এইভাবে প্রত্যেকটা ঘরে 2টি করে চেন, একটি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি ঘরগুলো বাড়িয়ে দিয়েছি। এইভাবে দেখুন আমার ম্যাটটি কত সুন্দর গোল হয়েছে। এটা গ্লাস ম্যাট, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চারপাশে কিভাবে ডিজাইন করব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, তারপর একটি স্লিপ নট করে নিলাম। এখন আমি যে কোনো জায়গা থেকে এটা আটকে দিব। দেওয়ার পরে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পরে আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পরে আমি 1 2 3 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করে নেব। একটি ডাবল ক্রোশেট করলাম, আবার আরেকটি ডাবল ক্রোশেট করব। পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে দিলাম। আবার আমি 8টি চেন করব। 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু 2টা করে চেন আছে, তাহলে আমি 2টি করে ঘর ধরব। 1 2 3 4, এই 4 নম্বর ঘরে আমি ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি এই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি 8টি চেন করব। 3 4 5 6 7 8। তারপরে 1 2 3 4 নম্বর ঘরে আবার আমি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি ডাবল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে।
দেখুন আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন করব। জয়েন করে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু বাড়িয়ে নেব। নেওয়ার পরে এই এখানে যে আমি 3টি চেন করেছিলাম এটা আমি ডবল ক্রোশেট হিসেবে ধরেছি। এইটার মধ্যে আমি এখন দেখুন আমি 1 2 3 4 5 6 7 বার আমি পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখন দুইটি করে বের করব। এইভাবে আমি দুইটি করে বের করে দিয়ে এই দুইটা আমি ভিতরে রাখবো। রাখার পরে আমি এখানে আবার 7 বার পেঁচিয়ে নেব। 1 2 3 4 5 6 7 বার আমি পেঁচিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি একই কাজ করব। দুইটা করে বের করে নেব। দেখুন কীভাবে বের করছি আমি। এভাবে দুইটা করে বের করে নিয়ে এইভাবে আমি আটকে দিব। দেওয়ার পরে এখানে একটি চেন দিয়ে আটকে দেবো। তারপরে যে এই পাশে যে চেনটা আছে এখানে আমি আরেকটি চেন নিলাম। নেওয়ার পরে আমি এইখানে ডবল ক্রোশেট করব। আমি এখানে 8টি চেন নিয়েছিলাম, আমি এখানে 10টি ডবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9টি নিলেই হবে, 10টা দরকার নেই। আমি এখন আবার এখানে পেঁচিয়ে নিয়ে এখানে এই ডবল ক্রোশেটের মধ্যে আমি কাজ করব। প্রথমে এই পাশেরটা, তারপর ওই পাশেরটা। 2 3 4 5 6 7 বার নিয়েছি। আবার আমি আগের নিয়মে দুইটি করে বের করে দিব। এইভাবে দুইটা আমি রেখে দেব। দেওয়ার পরে আমি এটা ঘুরিয়ে নিয়ে আবার আমি এই যে আরেকটা ডবল ক্রোশেট আছে এর মধ্যে আমি আবার কাজ করব। আবার 7টি নেব। 1 2 3 4 5 6 7 বার নিয়েছি। আবার একই নিয়মে দুইটি করে বের করে দিব। এভাবে তারপরে 3টি একসাথে। তারপরে আমি আবার 2টি চেন করব। আবার এখানে আমি 9টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে 9টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে আবার এখানে প্রথমে এটার মধ্যে কাজ করব, তারপর এটার মধ্যে কাজ করব। এইভাবে আমি সম্পূর্ণটা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি লাস্টের ফুলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে 7 বার নেব। 1 2 3 4 5 6 7 এইভাবে নেওয়ার পরে
প্রথমে যেমন আমি দেখিয়ে দিয়েছি দুইবার করে দুইটা করে বের করে নিতে হবে। এইভাবে দুইটা করে বের করে নিব। এই দুইটা রেখে দেবো আমি। তারপরে আবার এখানে আবার 7 বার নিব। 1 2 3 4 5 6 7 বার নেওয়ার পরে আবার আমি আগের মতো দুইটা করে বের করে দেব। এভাবে 3টা একসাথে করে 2টা চেন করে এই পাশে আমি সিঙ্গেল ক্রোশেট 9টি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9 এভাবে 9টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি এখানে একদম মাঝে আটকে দিব। আটকে দিয়ে একটা চেন করে, আমি সবসময় বলি একটা চেন করে তারপরে আমি সুতাটা কেটে দেব, তাহলে খুলে যাওয়ার ভয় থাকে না। আর সবসময় আপনারা কাজের মধ্যে এই বাড়তি সুতাটা দিয়ে কেটে দিবেন, তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে আমার গ্লাস ম্যাটটা, অনেক সুন্দর হয়েছে। যদি আমার এই ম্যাটটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।